আর পয়লা জানুয়ারি, তবে বেশি যেতেন পয়লা জানুয়ারি দিনটা ফিরে যেতে হবে। তাই বলছে ওগো পালো জড়ো করো শ্রীদাম, শান দেহ ওরে পালো জড়ো করছি সানে দেহ ওরে সঘনে বিষম খায় আমার নামে করে মা ওরে সঘনে সমখা নামে করে মা। দেখুন, যদি কোনো সন্তানের বিপদ হয় বা বিপদে পড়ে, বিপদ আসতে চায়, মা আগের থেকে বুঝতে পারে, পিতা মাকে জানতে পারেন গো মা। দেখবেন অনেকে আমরা খেতে বসে অনেক সময় যদি ভীষণ পাই বলি না, মনে হয় আমার নাম কে করছে, বলি না, বলি তো। তো যখন খেলছে ওরে সঘনে বিষম নাম করে মা, ওরে সঘনে সমখা নামে করে মা। মা বুঝি নাম করে ভাই, আমার মাঝে বুঝি নামে করে ভাই, নইলে বিষয় লাগবে কেন। আচ্ছা ওরে মা বুঝি নাম করে ভাই, নইলে নিতাই গৌর হরিবল হরিবল লাগবে কেন আমার মাঝে বুঝি নামে করে রে, নইলে বিছন লাগবে কেন, মাঝে বুঝি নামে করে রে, নইলে বিছন লাগবে কেন, আমার মাঝে বুঝি নামে করে ভাজা। বলছে জানিস সিদাম সুদাম, আমার কি মনে হয় জানিস, আমার মা মনে হয়, আমার মা মনে হয় আমার নাম করছে সিদাম। জানে যখন বলে মা নাম করছে, সিদাম সুদামের এতক্ষণ ভালো ছিল, এতক্ষণ বলছিলে কানাই কি বলছিস, কি বলছিস, তা বলছে তোর মায়ের কথা বলবি না, তুই আর পৃথিবীতে যা বলবি বল, মায়ের কথা বাদ দিয়ে বল। তোর মা আমরা চিনি না। হ্যাঁ, যেদিন আমরা কেঁদেছিলাম জামাল অর্জুন বৃক্ষের গায়ে তোর বেঁধে কি করেছিল জানি না, যখন জামাল অর্জুন বৃক্ষ চাপা পড়েছিল, তোর অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, আমরা জানি না। তখন তোর মা কোথায় ছিল, তোর মা কোথায় ছিল, তখন তোর মা কোথায় ছিল, বলে বলে তখন তোর মা কোথায় ছিল। এখন এই জঙ্গলে মা দেখাচ্ছে, যখন স্বল্প নবনীর জন্য বৃক্ষে বেঁধেছিল কোথায় ছিল তোর মা, যখন বললো বলার সঙ্গে সঙ্গে বলছে জানিস সিদা, তোরা আমার মায়ের নিন্দা করিস না ভাই, আমার মায়ের নিন্দা করিস না ভাই, মা যে যা গোতের সেরা, মায়ের নিন্দা করিস না ভাই, আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করিস না ভাই।
ও এখন তোর মা তো জগতের সেরা হবে, তোর মা জগতের সেরা আর আমার মা তো খারাপ। সেদিন তোর মা এই কাজটা করলো, আমরা সবাই কেঁদেছিলাম, আর তোর তো কথা মনে হয়। তো শোন, আমি বলছি শোন, বলছি সিদাম, আরে মাকা দানো ভালো নয় ভাই, মাকা দানো ভালো নয় ভাই, কাঁদিলে কাঁদতে হবে, মাকা দানো ভালো নয় ভাই, কাঁদিলে কাঁদিতে হবে, মাকা দানো ভালো নয় ভাই। কাঁদালে কাঁদিতে হবে, এ কথা কি মিথ্যা হবে? পিতা মাতার নিন্দা করো না, এখন সবকিছু লাগবে। যদি আপনি কাউকে দুঃখ দেন, অধিক দুঃখ পেতে হবে। যদি কাউকে অপমান করেন, মনে রাখবেন অপমানটা তুলে রাখবেন, সেটা খুলে নিয়ে আসতে হবে। তাই বলছি ও মা, এই সিদাম, কাঁদালে কাঁদিতে হবে, কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নাই ভাই, কাঁদালে কাঁদিতে হবে, মাকা দানো ভালো নয় ভাই, কাঁদালে কাঁদিতে হবে, কাঁদিলে কাঁদাতে হবে, কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয় ভাই, কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয় ভাই, কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয় ভাই, ওরে মাকা দানো ভালো নয় ভাই, মাকা দানো ভালো নয় ভাই। তা দে ভাই, তুই তাহলে শিয়ার ধ্বনি শুরু কর, পাল জোড়ো কর সিদাম। এবার পাল জড়ো কর, যেতে হবে। সত্যি তো মা বেলার নাই, এবারে যেতে হবে, যার যার নিজ ঘরে ফিরে যেতে হবে। তো দেখুন মা, এই যে আপনাদের সম্মুখে আছি, ঘরে যে যেতে পারবো, এই বিশ্বাস কি আছে কারণ? যে আমরা এই যে হরিবাসরে আছি, সকলে ঘরে ফিরে যেতে পারবো, নিঃশ্বাসের কি বিশ্বাস আছে? ভক্তিমতী মায়েরা, মাগো হরিবল হরিবল। তাই পালো জড়ো করো শ্রীরাম। শ্রীরাম কেঁদে কেঁদে বলে, কানাই রে, ওরে কানাই, তুই তো আমায় পালো জড়ো করতে বলি, ওরে ভাই শেষবারের মতো তোর বেনু বাঁশিটি একবার বাজানো করতে বল, ওরা শিয়ার ধ্বনি করবো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমরা শিয়ার ধ্বনি করলে তোর যে ধেনুবর্ষগণ কেউ তো বুঝে না রে। আমাদের আওয়াজ কর্ণগোচার হলেও সে বুঝবে না, বুঝতে পারবে না। আর তুই যদি তোর ওই বদন দিয়ে, শ্রী বদন দিয়ে ওই বেনু একটিবার ধ্বনি করিস রে ভাই, ওই ধবলি শ্যামলি কমলি পিয়ালি রুদ্রাক্ষী সকলে বুঝতে পারবে, তারা সবাই ফিরে আসিবে, তোরই ওই বেনুর ধ্বনি শুনে রে ভাই। শেষবারের মতো একটিবার বাজিয়ে দে না রে ভাই। তাই মাগো ভগবান কৃষ্ণচন্দ্র মা, বাঁশি শুনতে পাচ্ছেন? বাঁশি বাজছে না? উলুধ্বনি শুনুন। ভগবান কৃষ্ণচন্দ্র বেনু নিয়ে বাজানো শুরু করলেন, কেন? সকলকে ফিরিয়ে আনার জন্য। আমাদের মতো কামান্ধ মোহ অন্ধ জীব আমরা সংসার সাগরে বিচারণ করছি, সকলকে ফিরিয়ে আনার জন্য, একত্রিত করার জন্য।
হরি বল। এবারে দেখুন, আহা হরি বল হরি বল হরি বল হরি বল। অদ্যবধি সেই বাঁশি বাজাই শ্যামরা, বাজায় শ্যামরা, কোন কোন ভাগ্যবান আজও শুনিতে পায়। কোন কোন ভাগ্যবান সেই বাসি শুনিবারে তবে সকলে নয় ওমা, সেই সোনার মতো কান, এই যে দোকান কর্ণ দিয়ে মর্মমূলে যেতে হবে, অতটা সহজ নয়। তো দেখুন এবার বেনুটি নিয়ে ওগো চাঁদ মুখে দিয়ে বেনু নাম লয়ে সব ধেনু, ওরে চাঁদ মুখে দিয়া নামে লইয়া সমাধেন, ওরে ডাকিতে ওরে ডাকিতে না গিলয়ুচ্চ সারে, ওরে ডাকিতে না গিলয়ুচ্চ সারে। দেখুন ওমা কিভাবে ডাকছে দেখুন সকলকে, ডাকে আই ধবলি আই শ্যামলি, ডাকে আয় ধবলে আয় শ্যামলে। ওমা কি বলছে এই বাঁশির সুরে সুরে ধেনুবর্ষগণকে, ডাকে আই ধবলি আই শ্যামলি, আয় ধবলি আয় শ্যামলে, আই কমলি আই রুদ্রাক্ষী, আই ধবলি আই শ্যামলি, ডাকে আয় পিয়ালে আয় কমলি, আই ধবলি আই শ্যামলি, ডাকে আমার হরি আয় ধবলি আয় শ্যামলি, ডাকে আমার বিহারি আয় ধবলে আয় শ্যামলি। ওরে ডাকিতে না গিলয় উচ্চ সারে সারে, ডাকিতে না গিলয় উচ্চ সারে। যখন বেণুধ্বনি করলেন ধেনুবর্ষগণের কর্ণগোচার যখন হল, এই যে মাগো হরিবাসরের কথা শ্রবণ করলে যেমন আপনারা যে যেখানে থাকেন যারা ভক্ত মানুষ ছুটে চলে আসে, ভগবানের বেণুর ধ্বনি যখন কর্ণগোচার হলো, সকলে কি করলো জানেন, শুনিয়া বেণুর বেণু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেণু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানায় বেনু তুমি কোথায় বেনু, ওরে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি কৃষ্ণের উপরে, পুচ্ছ ফেলি পুচ্ছ ফেলি
পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। ভক্তিমতী মায়েরা মাগো ও মা, এই হরিবাসরে এসে হরি নামে যখন আমাদের আনন্দ হয় আমরা কি করি? হবে আনন্দ একটু হবে। আমাদের বাহু তুলে আমরা হরি বল। বৃন্দাবনে ধামে কি জয়। ওই মায়েরা কেমন আনন্দ পাচ্ছে না দেখি। ওমা মায়েদের কি ভালো লাগছে না? চুপচাপ হয়ে যাচ্ছেন কেন? দিচ্ছে দিচ্ছে মায়েরা ভালো এখানে। হবে হবে মা, লীলাটা একটু এগিয়ে নিয়ে যাই। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জলে জলে। হরিবল হরিবল হরিবল। সবাই করতালি দিয়ে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দলে দলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জলে জলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দলে দলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদানি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা। মাতা সদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। মা যশোদানি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা। মাতা সদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা। চরণে চরণে নপুর বাজি চরণের পুরবাদে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জলে জলে। হরি কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দলে দলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোর হাতে দলে বাজু মালা, গলে দলে বনমালা। হাতে দলে বাজুবালা, দলে দলে বনমালা। হাতে দলে বাজু মালা, গলে দলে বনমালা। হাতে দলে বাজুবালা, দলে দলে বনমালা। চরণে চরণে নপুর বাজি চরণ পুরবাদে বৃন্দাবনের মাঝে। দেখে যা, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় ওদিকের হলো কি? জয়। ওমা ওই খাওয়ার দিকে নয়, সেবার ব্যবস্থা আছে, পরে সেবা পাবে। বলছি এই যে বেনুর ধনী যে কন্যা গোচার হলো ধনুবর্ষ, তারা কর্ণগোচর হওয়ার সঙ্গে সঙ্গে কি করছে দেখুন। শুনিয়া কানুর বেনু উদ্ধম মুখে ধাই ধেনু। শুনিয়া কানায় বেনু উদ্যমকে ভাই ধেনু। পুত্র ফেলি কৃষ্ণের উপরে। তারা পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। আনন্দে এসে কি করছে জানেন? তারা হাম্বা 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 করে, হাম্বা 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 করে, হাম্বা 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 করে, হাম্বা 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 করে। গোবিন্দ তোমার হলাম বলে হাম্বা 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 করে। ও গোবিন্দ তোমার হলাম বলে হাম্বা 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 করে। ভাসাইয়ে দিল গো
ভাষায় দিল গো, ভাসাইয়ে দিল গো, ভাষায় দিল গো, চোখের জলে মুখের নালে ভাসাইয়ে দিল গো, চোখের জলে মুখের জলে ভাষায় দিল গো। গোবিন্দ চরণ লেহন করছে মা গো, অঙ্গ লেহন করে দিচ্ছে। আর চোখের জলে গোবিন্দ চরণ ধুয়ে দিচ্ছে, বলছে হে গোবিন্দ, আমরা যে ধেনু, তুমি তো মানবের সব দিয়েছ, তোমার চরণ যুগল সেবা করবে বলে দুটি কর দিয়েছ। মানবে পদপুর যে কোনো ধাম পরিদর্শন করবে তাদের দুটি চরণ দিয়েছ। বদনে কৃষ্ণ নাম বলবে তাদের জিহ্বা দিয়েছ। হে গোবিন্দ, তুমি তো আমাদের বাক শক্তি উচ্চারণ করার জন্য জিহ্বা দিয়েছ, কিন্তু এই জিহ্বায় তো কাঁটায় ভরা। যখন সেবা করব বলে চরণ তলে আসি, হে দয়াময়, মনে বড় পড়া ভয় হয় কেন জানে? অঙ্গলেহন করতে গিয়ে যদি এই কাঁটা অঙ্গে বিদ্ধ হয়, হে গোবিন্দ, যদি কষ্ট পাও, ভাবু, মানব হয়ে যেটা আমরা চিনতে পারি না, বলতে পারি না, সেবার জন্য দুটি কর দিয়েছে মাগো। এটা পরের সম্পত্তি হরণ করার জন্য নয়, দুর্যোধন দুঃশাসনের মতো পরস্ত্রীর বস্ত্র ধরে টানার জন্য। তবু কোনো কথা মানি না, পরস্ত্রীর আমরা কাতর হয়ে এটাই করি, পরের সম্পত্তি হরণ করি না গো। এই যে চরণ দিয়েছে, সিরিয়াল দেখতে যাওয়ার জন্য নয়, মেলায় যাওয়ার জন্য নয়, হানিমুনের জন্য নয়, পদব্রজে ধাম পরিদর্শন করার জন্য। আর এই যে জিহ্বা, বদনে জিহ্বা দিয়েছি কৃষ্ণ নাম বলার জন্য, বলি না। তা বলছে গোবিন্দ, মানবের সব দিয়েছ, তারা বলে না, আমাদের বলার ইচ্ছা আছে, আমাদের কিছু নাই, তাই কাঁদছে, তারা চোখের জলে ভাসিয়ে দিচ্ছে। তো ধেনুগণ, সমস্ত ধেনুগণের যখন কর্ণ গোচার হলো মাগো, কোন ধেনু, কোন গাভী মাগো সবে ওই তৃণের মধ্যে মুখ ডাবিয়েছে। যখন বংশীর ধ্বনি কর্ণ গোচার হলো, ওই মুখের তৃণ মুখে রইল, আর জীবন হলো না। কোন ধেনু আবার পিপাসার জল পান করিবে বলে সবে সরোবরে নেমেছে। যখনই মুখ দিল, পিপাসার বাড়ি পান করা হলো। ওমা ভাবুন, আস্তে উত্তর গোষ্ঠ জীবনের পালা। কেন বললাম? যেদিন বাঁশি বেজে যাবে কথা শুনবে। আচ্ছা, মায়েরা বরণডালার সাজ নিয়ে মঞ্চে চলে আসবেন। তো যেদিনই বাঁশি বেজে যাবে কোনো কথা শুনবে কি? যে আমার নাতিটা বাইরে আছে, নাতি আসবে। মায়েরা আরতির জন্য বরণডালা নিয়ে চলে আসবেন, কোনো কথা শুনবে না যেদিনই বাঁশি বেজে যাবে। তো যখন শুনলো, শোনার পর এবার দেখুন, যে বনে যে ধেনু ছিল ফিরি একত্রিত করলো। এবারে যে বনে যে ধেনু ছিল ফিরি একত্রিত কইল। চালাইলো চালাইলো গোকুলের পথে, ওরে চালাইলো, ওরে চালাইলো গোকুলের পথে, চালাইলো গোকুলের পথে। সভাটি কেমন হয়েছে যখন গোকুলের পথে চলেছে ধেনুবর্ষদের নিয়ে? আগে কে আছে বাবা? সে তো কান্তি অনুপম, আগে ধাই বলরাম। ওরে সে তো
কান্তি অনুপম আগে ধায় বলরাম সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরাম আর শিশু এই যে রাখাল বালক দেখুন, এ ওখানে তো ও সেখানে, এই যে দাঁড়িয়ে আছে তা আবার বসে আছে, কেমন আছে দেখেছে, সভাটি কেমন দেখুন। আর শিশু চলে ডাইনে বামে, ওরে আরো শিশু, ওরে আরো শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আরো শিশু চলে ডাইনে বামে। এবার দেখুন ঘন বাজে শিয়া বেনু, গগনে গখুর রেণু, ঘন বাজে শিয়াবেনু, গগনে শিয়াবেনু, ঘন বাজে সিংহা বেনু, গগনে গখুর রেণু। গখুর রেণু মানে শিয়ার ধ্বনি করছে, আর এই যে ধেনুবর্ষ তার লেজ পিঠে দিয়ে এমন জোরে ছুটে চলেছে মাগো, ওই যে ক্ষুরকৃত ধুলো উঠছে এমন ভাবে, আর লাল সূর্য অস্তাচলের পথে চলেছে, এমন সভাবর্ধন করছে। পদকর্তা কলম দিলেন, ঘন বাজে শিয়া বেনু, গগন গখুর রেণু। এবারে ঘন বাজে সিংহা বেনু, গগনে গখুর রেণু। চলিলেনু চালাইল গোকুলের পথে, আরে চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে, আর চালাইল গোকুলের পথে। এমনি ভাবে সভাবর্ধন করে চললেন শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সকলে, ধেনুবর্ষগণ সকলে সভাবর্ধন করে যখন চললেন, এমন সময় ওমা অট্টলেখী পর আমার রাধা রানী শ্রীমতী রাধা ঠাকুরানী অট্টলিকা পর শ্রীমতী রাধা ঠাকুরানী ললিতা তার প্রিয় সখী, সখীর কাছে কেঁদে কেঁদে বলে, ললিতা রে, ললিতা রে, ওরে ললিতা আমার ওরে আমার প্রাণের প্রাণা, ললিতা বিশাখা, ওরে ইন্দু রেখা চম্পক লতিকা রে। ললিতার কাছে কেঁদে কেঁদে বলে, হা ললিতা, ওরে ললিতা, সারাদিন আমার বধূ কষ্ট গোচারণে যায়, প্রভাত কালে যখন শাখাদের নিয়ে গোষ্ঠ গোচারণে গেল, আজ তো আমার তার চাঁদ বদন আমার দর্শন হয়নি রে ললিতা। এই ললিতা এদিকে আয়। দেখুন যার সঙ্গে যার ভাব, যে যার ভালোবাসেন মাগো, প্রতি প্রত্যেকের ভালোবাসার মানুষ আছে, আছেন না? আমার মায়েদের যেমন পতি দেবতা, আমাদের যেমন পত্নী, এমন ভালোবাসার মানুষ আছে। দেখবেন যাকে বেশি ভালোবাসবে, হ্যাঁ, আমার মান্না সাহেব বলছে আমার সোনা আছে, হরি বল হরি, রাধে রাধে। তো যাই হোক ভালোবাসার মানুষ থাকে মাগো, তো সেই ভালোবাসার মানুষ জানেন মা, সারা দিনে যদি একবার দেখা না হয়, কথা না হয়, মনটা ভালো লাগে না। অনেক সময় কথা হলো না, মনে মনে হয় কথার দরকার নেই, যদি একটিবার দূর থেকে আমার এই নয়ন দিয়ে তাকে দেখতে পারতাম। রাধা রানী প্রেম দিবানী, কালার প্রেমে পাগলিনী, জল ফেলে জলাতে গেল নীল যমুনা। রাধে রাধে। রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হলো দিবানা। রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হলো দিবানা। রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জল আনতে যেত নীল যমুনা।
আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হলো দিবানা। জলের চলে কদম তলে শ্যামের দেখা পাবে বলে, জলের চলে কদম তলে শ্যামের দেখা পাবো বলে, জলের চলে কদম তলে শ্যামের দেখা পাবে বলে, জলের চলে কদম তলে শ্যামের দেখা পাবো বলে। যশোদা কয়, যশোদা কয়, যশোদা কয় থাকা কি যায় কৃষ্ণ বিনা, কালার প্রেমে হলো দিবানা। রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হলো দিবানা। ও রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হলো দিবানা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি তাও হে দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। ওই রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও না দেখা। যশোদা কয়, যশোদা কয়, যশোদা কয়, যশোদা কয়, যশোদা কয় থাকা কি যায় কৃষ্ণ বিনা, কালার প্রেমে হলো দিবানা। ও কালার প্রেমে হলো দিবানা। রাধা রানী প্রেমে দিবানি, শ্যামের প্রেমে পাগলিনী। তারানি প্রেম দিবানি, বাঁশির সুরে পাগলিনী। জল ফেলে জল আনতে গেল নীল যমুনা। রাধে রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হলো দিবানা। রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হলো দিবানা। কালার প্রেমে হলো দিবানা। রাধা রানী কি? তা রাধা রানীর আজ সেই অবস্থা হয়েছে জানেন মা? বলছে ললিতারে একটিবার যদি কথার দরকার নেই, দূর থেকে দেখতে পেতাম। তা যখন সাঁঝের প্রদীপ জ্বালানোর সময় হলো, আমার শ্রদ্ধা দেওয়ার ছলনা, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে বলছে ললিতারে এই তো সময়, সকালে বধূ আমার গোষ্ঠ গোচারণে গেল। মা বসুন, বসুন মা, আমি বললে উঠবে। আস্তে এখানে আসুন, আস্তে আস্তে আসুন, আসুন। সকালে তো দর্শন হয় না, এই ফিরে আসবে গো আমার প্রাণবধূ, এই ললিতা এই পথ ধরে ফিরবে। তো কাছে গিয়ে কথা বলবো এমন সাহস কি আছে? বাদিনীর ঘরে সংসার, আর তবুও যদি ছলনা করে যাই, সঙ্গে আছে আমার বলাই দাদা। বলাই দাদা, যাওয়া যাবে? তো কি করলেন? ওই প্রদীপ জ্বালানোর ছল করে অট্টলিকা পর এমন সময়ে বধূ সমস্ত সখাদের নিয়ে ওই জাপটের পথ ধরে ফিরছেন। মা গো মা, খেয়াল করবেন জায়গাটি, ভক্তির রাজ্যে বসতি ভক্তিমতী মায়েরা বাবারা। আমার দেখুন জায়গাটি খেয়াল করুন, সঙ্গে সঙ্গে করজোড়ে বলে, ও গো ইনা বেশি আইসো তুমি, ও গো দাঁড়াইয়ে রয়েছি আমি। পরারে বধূ গো, ওরে ওই নামে সে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। তুহা বধূ
তরে গো তুহা বধু লই বারে তারে ওরে তু হব উলুধ্বনি আমি নই বারো তরে গো তু হব লই বারো তরে। দুঃখ করে আরো বললেন, বধূ জানো না বধূ, তোমার দেখবার জন্য ছলনা করে দেখো মা, ওগো রবি যখন বইছে আছে মুই যাই মুনার ঘাটে, ওরে রবি যখন বইসে পাটে মুই গেনু মুনার ঘাটে তুহা পানে ওরে তুহা লাগি চাহি চাহি পারি পানে গো, তুহা লাগি চাই সারি পানে, আমি তুহা লাগি চাহি চারি পানে গো, তুহা লাগি চাহি চারি পানে। রাধারানী দুঃখ করছে, এমন সময় আসছে, দেখা হয়েছে, যখন দেখা হলো ওমা বলছে বধূ জানো না আমি তোমার জন্য দাঁড়াইয়ে আছি গো, আমি দাঁড়ায়ে থাকি গো, তুহা লাগি পাওয়ার তরে দাঁড়াইয়ে আছি গো, ওই তুহা বদনে দেখিব বলে দাঁড়ায়ে থাকি গো, দিগ বিদিগ লক্ষ্য করে দাঁড়াইয়ে আছি গো, ওই অট্টালিকার পরে আসি, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ভাই অট্টালিকার পরে আসি, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আমি অট্টালিকার পরে আসি, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আছি, অট্টালিকার পরে আসি, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আছি, অট্টালিকার পরে আমি দাঁড়ায়ে থাকি গো। এমন সময় এই রাধে সম্প্রদায় আসছে তো ওই দেখ হরি বল বলছে রাধে লক্ষ্য কর, ওই দেখ সময় হয়ে গেছে। দেখে বধুর মলিন বদন, তাই দেখে রাধা রানীর হাব হয়ে গেছে, বলছে এই ললিতা কি দেখছে, মনে মনে ভাবছে বধূ তো সারাদিন মাঠে ছুটাছুটি করে, হ্যাঁ রাখাল বালক ধেনু বর্ষগন্ধ নিয়ে, এই জন্য বধুর এমন অবস্থা, তা লক্ষ্য করেছে ওগো চঞ্চল ধা বলি শনে, ও বধূ তুমি কত না হে তো শোভনে, ওই চঞ্চল ধবলির শোনে তুমি কত না ভ্রমেছো বলে, তোমার চাঁদ মুখ কি আছে হাইয়া গো, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, ও বধূ ওমা দূর থেকে নয়নে নয়নে বান বরিশনে, ওমা ধারে বলাই দাদা আছে যেতে পারে না, আর এদিকে জটিলা কুটিলা, তাই অট্টলিকা পর থেকে ওমা নয়নে নয়নে ও বধূ হরি বল, এসো হরি বল। আমার মন্দিরে, এসো আমার মন্দিরে বধূ, বড় আশা নিয়ে দাঁড়ায় আছি, এসো আমার মন্দিরে, বড় আশা দিয়ে দাঁড়িয়ে আছি, এসো আমার মন্দিরে, আমার হৃদয় মাঝে এ বিচিত্র পালঙ্ক আছে, ও বধূ তোমার যে পরিশ্রম হয়েছে সব দূর হয়ে যাবে, ওগো আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে, বধূ হে আমার
হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশি গো, আমার আশেপাশে রসের বালি গো। বলছো রাধে, হ্যাঁ আমার আকার ইঙ্গিতে হচ্ছে রাধে তোমার মন্দিরে গেলে আমি কি পাবো? বধূ বলে কি পাবো, আর রাধে বলে তাহাতে শুইতিবে তুমি চরণ সে বিবয় আমি, তাহাতে শুতিবে তুমি চরণ সে দিবই আমি। ওগো ঘুচে বলার যাবে। বধূ হে নিতাই গৌর। ওরে তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, ওগো দূরে যাবে, দূরে যাবে বনে রয়ালি আলিস হে, দূরে যাবে মনে রয়ালি হে। বধূ আমি তোমার চরণ সেবা করব, আমার মন্দিরে তুমি যাবে, আমার মন্দিরে গিয়ে কর্পূর তাম্বুল খাবে, আমি তোমায় সেবা দেব বধূ। তখন হঠাৎ মনে পড়েছে, তাই তো সকলে অপেক্ষা করছেন, মায়ের কথা মনে পড়ে গেছে, আর তো থাকলে হবে না। ওমা এসে গেছে মায়েরা, ওই যে মনে পড়ে গেছে সন্তান বাড়িতে নেই, বলছো রাধে। ওমা তবে মুখে নাই, ওমা আরে এখন আমাদের অনেকে আছে জানেন ভালোবাসার মানুষ, আমরা বলি আই লাভ ইউ, বলি না ফোনে হ্যালো ওগো, তিন রাস্তার মাথায় যাওয়ার কথা ছিল, ওটা যেও না, ভজর দোকানের পাশে যাও। তখন তো ওটা হতো না মাগো, আকার ইঙ্গিতে বলছিস। বলছে রাধে এখন আমি যাই ঘরে, মায়ে যে রতি করে, ও রাধে এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে রতি করে, আমার এখন ঘরে যেতে দাও, আমার মায়ের কথা মনে পড়েছে রাধে, পরে আবার দেখা হবে। এই বলে রাধা রানীর কাজ থেকে বিদায় নিয়ে ওরে সবে সখা করল বয়ান রে, সব সখা করল বয়ান। এবার চলেছে মাগো, কোথায় চললেন? ধেনুবর্ষগণ নিয়ে, সখাদের নিয়ে চললেন যাবটের পথে। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে, নাচে রে নন্দ দুলা, নাচে রে নন্দ দুলা। গিরিধারী লাল নাচে মদিনা, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ দুলা। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে নন্দ দুলা, আমার নাচে রে নন্দ দুলা। রাসমণ্ডলে নাচে যত বোঝ বাহলা, তাদের হাতে দোলে কুমকুম, গলে দোলে মালা। রাসমণ্ডলে নাচে যত ব্রজবালা, তাদের হাতে সবে কুমকুম, গলে দোলে মালা। ময়ূর ময়ূরী নাচে, ময়ূর ময়ূরী নাচে দিয়ে তালে তাল, নাচে রে নন্দ দুলা, নাচে রে নন্দ দুলা। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা
হঠাৎ থমকে গেল। রাখাল বালকদের যখন বললেন, আরে ছিদাম সুদাম, দাম বসুদাম তোরা সকলে ধেনুবর্ষদেরকে নিয়ে নিজ ঘরে চলে যায়। শ্রীরাম ও সুদাম নয়ন জল ফেলতে ফেলতে বলে, কানাই রে, এই সারাদিন গোষ্ঠ গোচারণে এসে তোর সঙ্গ করে যে তৃপ্তি পাই, তুই কি আমাদের চলে যেতে বলছিস রে ভাই? এই শ্রীরাম, এই শোন এদিকে, সুদাম এদিকে আয়, কাঁদিস না বাবা। এ ভাই কাঁদছিস কেন? সকাল হলে তো আবার দেখা হবে। কানাই বলছে, সমস্ত সকালের এমন একটি জায়গা আছে যাবটের, সেই জায়গাটি ধেনু বর্ষদেরকে গোস করে নিয়ে যাস, সেই ধেনু নিয়ে যাস, সেই গৃহে ফিরে যায়। রাখাল বালক, যাবট গ্রামের কাছে নিজ নিজ ধেনুর আছে, সবই সখা করলো করলো পয়া। তো বলছে সকাল হলে দেখা হবে কৃষ্ণ চরণে, করজোড়ে শাখাগণ বসে পড়ে বলে, কানাই তুই তো আমাদের যেতে প্লিস, যদি আমাদের এই সুকাল আর কখনো না হয়, যদি এই নিশীথে আমাদের পরকাল হয়ে যায়, তোর সঙ্গ ছাড়া হয়ে যাব, তোর সঙ্গ ছাড়া, তোর সঙ্গ ছাড়া যেন আমাদের করিস না ভাই। ওই চরণে আমাদের এই মিনতি, পুরি প্রাণীর ভাই কানাইয়া। মায়ের কাছে ফিরে যাব ভালো কথা, যদি আমাদের সুকাল, ওমা সুকাল, সকাল সুকাল, এই সুকাল যদি পরকাল হয়ে যায় কি হবে? তাই বলল, ওরে ত্রিভঙ্গ হইয়া তারা রে কানাই, ওরে ত্রিভঙ্গ হইয়া দাঁড়া রে কানাই, জন্মের মতো চাঁদ বদন দেখে যাই, যাবার সময় আমি বদল দেখে যাই। বলছে একটিবার ত্রিভঙ্গ হয়ে দাঁড়া, একটিবারের মতো তোর বদন দর্শন করবো। মুর্শিদাম সকলকে বিদায় নিয়ে চলে গেল। দাঁড়ানো গেলে হবে না, তাই এবার মা, আর ওদিকে রাম কানু যখন গেল সবে মায়ের নিকটে, গেল সবে মায়ের নিকটে, এলো সবে মায়ের নিকটে, এলো সবে মায়ের নিকটে। এবার যশোমতী মা, কোন বনে গিয়েছিলি ও হে রাম কানু, তোরা কোন বন গিয়েছিলি ওরে রাম কানু, কোন বনে গিয়েছিলি ও হে রাম কানু, তোরা কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু, আজ কেন শুনি নাহি তোদের মুখের বেনু, ওরে আজও কেন শুনি নাই রে তোর চাঁদে মুখে বেলো, শুনি নাই শুনি না, ওরে শুনি নাই শুনি না, চাঁদ মুখের মোহন বেনু, শুনি নাই শুনি না, তোর চাঁদ মুখে মোহন বেলো, শুনি নাই শুনি না। ও মা, আয় 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 বাবা, মা গো, ও মা, তুমি কিছু মনে করো না মা। তাই এবার কি করলো, রাম কানুকে দুই উরু পর বসিয়ে মাগো সেবা দিয়ে আরতি শুরু করলেন। ওগো আরতি করে নন্দ রানী, আরতি করেন ধ্বনি করুন, ধ্বনি শঙ্খ ধ্বনি করুন, আরতি করেন আমাদের গোপাল বাবুর ভিজিটিং কার্ড আছে, প্রয়োজনে নেবেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে,
করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আজ আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরে নারীগণ সবে জয়ধ্বনি করে শিশুগণ কর তালি নারীগণ সব জয়ধ্বনি করে শিশুগণ করে তালি ওরে নারীগণ সবে উলুধ্বনি করে শিশুগণ কর তালি নারীগণ সব উলুধ্বনি করে শিশুগণ করে তালি ওরে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী ওরে গোপালে বদন হেরি হেরি আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি হেরি আরতি করে নন্দরানী যারে নয়নে আছে হেরে নাও গো আরতি করে নন্দরানী যার নয়নে আছে হেরে নাও গো আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরে নারীগণ সবে উলুধ্বনি করে শিশুগণ কর তালি নারীগণ সবে উলুধ্বনি করে শিশুগণ করে তালি ওরে রম্বা ফল ঘিত প্রদীপ জল ঘৃত প্রদীপ রম্বা ফল ঘিত প্রদীপ গঙ্গা জল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে ওরে রম্বা ফল ঘিত প্রদীপ পুষ্প রচিত থারি রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী রে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি হেরি 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 আরতি করে নন্দরানী গোপাল বদন আরে আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী এইখানে রহিল মোদের গীতের লহরী এইখানে রহিল মোদের গীতে